রবার্তো সেয়াস ছিলেন একজন সাধারণ মানুষ, যিনি মারা যাওয়ার পরই পুরো আর্জেন্টিনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। তার এই পরিচিতির কারণ ছিল ৩৯ বছর আগে ঘটে যাওয়া একটি মাত্র মুহূর্ত, যা তিনি কখনো কল্পনা করেননি বা ভাবেননি। কিন্তু এই মুহূর্তটি তাকে ফুটবলের ইতিহাসের এক অমর অংশে পরিণত করেছে। ঘটনাটি ছিল ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের ফাইনাল। আশ্চর্যের বিষয় হলো, সিয়াসের কিন্তু সেই বিশ্বকাপ দেখার কোনো পরিকল্পনাই ছিল না। ফাইনালের ঠিক আগ মুহূর্তে এক বন্ধু তাকে ফোন করে জানায় যে একটি টিকিট পাওয়া গিয়েছে। তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে ফ্লাইট বুক করেন এবং ম্যাচের আগের রাতে মেক্সিকো পৌঁছান। সেই সময়ের হিসেবে তার এই সফরে $৬০০ প্লেন খরচ এবং টিকিটের জন্য $৮০ খরচ হয়েছিল, যা ছিল বিপুল পরিমাণ অর্থ। আর্জেন্টিনা যখন পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতল, তখন হাজার হাজার সমর্থকের সাথে সিয়াসও মাঠে ছুটে যান। সেই চরম উদযাপনের উন্মাদনায় তিনি কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে নিজের কাঁধে তুলে নেন। সেই দৃশ্যটি ফুটবলের ইতিহাসের অন্যতম বিখ্যাত ছবিতে পরিণত হয়। এই ছবিটি প্রমাণ করে খেলাধুলার আবেগ কতটা শক্তিশালী হতে পারে। বহু বছর পর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে রবার্তো সেয়াস আবার ম্যারাডোনা এবং বিখ্যাত ধারাভাষ্যকার ভিক্টর হুগো মোরালেসের সাথে দেখা করেন। মোরালেস হচ্ছেন সেই ব্যক্তি যিনি ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার অবিশ্বাস্য গোলটির অবিস্মরণীয় ধারাভাষ্য দিয়েছিলেন। আসলে একটি নিছক কাকতালীয় ঘটনাই একজন সাধারণ সমর্থককে চিরন্তন কিংবদন্তির একটি অংশে পরিণত করেছিল। এটি দেখায় যে ফুটবলে শুধু খেলোয়াড়রা নয়, আবেগী ভক্তরাও ইতিহাসের জন্ম দিতে পারে। ম্যারাডোনাকে কাঁধে নিয়ে তোলা সেবাসের সেই ছবিটি চির অবিস্মরণীয় হয়ে থাকবে। বলা যায়, একটি মাত্র মুহূর্ত সেবাসকে কিংবদন্তিতে পরিণত করেছে। একজন সাধারণ ফুটবল ভক্ত সেয়াস কিভাবে একজন তারকায় পরিণত হয়েছেন, এই ছবি সেটাই প্রমাণ করে।